নমস্কার, সকলকে স্বাগত। আমাদের এখন এনবিপির অনুষ্ঠান, আপনাদের চেনা প্রিয় অনুষ্ঠানে আমরা রয়েছি। আপনারা অবশ্যই লাইভ ফোন ইন অনুষ্ঠানে ফোন করতে পারবেন, সুযোগ থাকে। লাইভে বসা মানেই আপনারা ফোন করতে সুযোগ পান। যে কোনো রোগ ব্যাধি নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন। বিশিষ্ট ডাক্তারবাবুরা তো থাকেন যারা এনবিপির সঙ্গে যুক্ত। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার এমন একটি প্রতিষ্ঠান, নাম কিন্তু ঘরে ঘরে পৌঁছে গেছে, সবার মাথায় কিন্তু একদম বসে গেছে এনবিপি আয়ুর্বেদের নাম। সুতরাং আপনারা ফোনে আসবেন, আর সব ডাক্তারবাবুরাই ওয়েল কোয়ালিফাইড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত, এক্সপিরিয়েন্স সব ডক্টরসদের পাই। আজকেও ম্যাডাম এসে গেছেন লাইভে, চেম্বার করে, শিলচর করে, বেলুর চেম্বার করে আজকে কিন্তু উপস্থিত হলেন। গত রোববার শিলচর ছিলেন, তারপর ফিরে আজকে ফ্লাইটে একদম সকাল থেকে বেলুর চেম্বার করে আজকে লাইভে টিভিতেও প্রোগ্রাম করতে চলে এসেছেন। সুতরাং আপনারা সুযোগটা হাতছাড়া করবেন না। ম্যাডামের কাছে যার যা জিজ্ঞাসা, মেইনলি আমি বলবো মেয়েরা অনেক সময় মেয়েলি সমস্যা, যেগুলো গাইনো প্রবলেম, সেগুলো নিয়ে প্রশ্ন করতে সংকোচ বোধ করেন পুরুষ ডাক্তারদের কাছে। তো আপনারা কিন্তু আজকে ম্যাডামকে পাচ্ছেন, যার যা প্রবলেম সেটা বলতেই পারেন নিঃসংকোচে। ডাক্তারদের কাছে কিছু লোকাতে নেই কিন্তু, তাহলে কিন্তু আপনি নিজে ঠকবেন। চলে আসুন লাইভে, লাইভ প্রোগ্রাম শুরু হয়ে গেছে, ফোন নেব আমরা। আর অবশ্যই আপনারা কিন্তু হেল্পলাইন নাম্বারটা লিখে রাখবেন, হেল্পলাইনে যোগাযোগ করতে পারবেন 9830235527 অথবা 37। আপনাদের জন্য আমাদের এই দুটো নাম্বার খোলা থাকছে। আর আরেকটা কথা বলি, আপনারা কলকাতা এবং হাওড়ায় রেগুলার চেম্বার পাচ্ছেন, আর সামনের 2 সপ্তাহ বাইরে কোথায় কোথায় চেম্বার, কারণ আমাদের সব জেলায় চেম্বার, আমাদের রাজ্যের বাইরে, এবং দিল্লিতে 22 তারিখ আমাদের স্যার যাচ্ছেন, সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা নিজে যাচ্ছেন কিন্তু আমাদের দিল্লি চেম্বারে 22 তারিখে। আপনারা যোগাযোগ করতে পারেন, আর কয়েকজনেরই নাম নেওয়া যাবে। অ্যাপয়েন্টমেন্ট ইমিডিয়েট বুক করুন হেল্পলাইন নাম্বারে। আপনারা ফেসবুক, ইউটিউবে দেখছেন লাইভ, আমাদের টিভি চ্যানেলে লাইভ দেখছেন, সবার জন্য আমি এটা বলে দিলাম, কিন্তু খুব পপুলার আমাদের টিভি শো। আর আপনারা কিন্তু চলে আসুন। আজকেও আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করবো, আপনাদের ফোনও নেব। আর আপনারা হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন, কার কোথায় কাছে হবে চেম্বার, আপনারা সেটা জেনে চটপট নাম বুক করে চলে আসবেন। রিপোর্ট বেসড ট্রিটমেন্ট এবং সব চেম্বার ক্লিনিক রয়েছে আপনাদের বাড়ির কাছে, অনেক চেম্বার ক্লিনিক এনবিপির রয়েছে। আর একটা কথা বলবো, পঞ্চকর্মা থেরাপিও হয়, টক্সিন ফ্রি করা হয় বডিকে। যোগা, প্রাণায়াম, মেডিটেশন, সব কিছু লাইফস্টাইল মডিফিকেশনের সব পদক্ষেপ এবং সব রকম থেরাপি কিন্তু আমাদের এনবিপিতে রয়েছে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যাদের কিন্তু ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও রয়েছে। উপস্থিত স্টুডিওতে আমাদের মধ্যে ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য আজকে লাইভে। ম্যাডাম নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার ম্যাডাম, রেডিকুলোপ্যাথি এটা একটা নার্ভের প্রবলেম, যেটুকু জানি। আপনি বিস্তারিতভাবে এই বিষয়টা নিয়ে বলুন, কেননা অনেক পেশেন্টরা এই রোগে ভুগছেন এবং এনবিপিতেও যোগাযোগ করছেন। তাই ম্যাডাম ঠিক করেছেন আজকে এই রোগটা নিয়ে একটু আলোচনা করবেন। মন দিয়ে শুনুন, আপনারা ফোনেও চলে আসুন। হ্যাঁ, রেডিকুলোপ্যাথি অবশ্যই একটি নার্ভের সমস্যা, যেটি হয়তো অনেকে নাম সম্পর্কে আপনারা জানেন, বা আপনারা যখন কোনো নার্ভের টেস্ট করছেন বা এমআরআই করছেন, তার মধ্যে হয়তো আপনারা দেখবেন যে নিচে লেখা রয়েছে যে আপনার অস্টিওফাইটস বা আপনার স্পন্ডলাইসিস, তার পাশাপাশি আপনার রেডিকুলোপ্যাথিরও আপনার সমস্যা রয়েছে। মানে এই রেডিকুলোপ্যাথি সমস্যাটা কি বা কি করে হয়? দেখুন, এই রেডিকুলোপ্যাথি মানে হচ্ছে আপনার নার্ভ এখানে কম্প্রেসড হয়ে যাচ্ছে, বা আপনার নার্ভ আস্তে আস্তে হয়তো তার যেটা ব্লাড সার্কুলেশন যেটা হয় সেটা হয়তো বন্ধ হয়ে যাচ্ছে। তো তার জন্য কিন্তু আপনার এরকম নার্ভের অনেক ধরনের প্রবলেম আসতে পারে। এবার সিমটমস গুলো আমরা আস্তে আস্তে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ম্যাডাম একটা ফোন আছে, একটু দেখে আবার আলোচনায় আসি তাহলে। কেউ এখন এসে গেছেন। হ্যাঁ বলুন। হ্যালো। আচ্ছা, কোথা থেকে? উড়িষ্যা। আচ্ছা আচ্ছা, বলুন। মানে আমার কিছুদিন আগে হয়েছিল, দুদিন আগে, তারপরে ভালো হয়েছি, আবার সেই এটা আবার খেয়েছে। হ্যাঁ, তো ওষুধ খাচ্ছি, একটু কমে, আবার সেই ওষুধ বন্ধ করে দিলে আবার হচ্ছে। তো কতদিন অবস্থা দেওয়া আপনাকে সরি। তো এখন আমাকে কি করতে হবে? অ্যালোপ্যাথিটা চুলকালে মানে ব্লাড আছে, মানে কিছু ব্লাড। আচ্ছা, এটা কি সারা শরীরে হচ্ছে আপনার? হ্যাঁ, মানে পায়ে বেশি হচ্ছে, পায়ে চুল করছে ম্যাডাম, আবার রক্ত বের হচ্ছে চুল করে। আচ্ছা 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 আচ্ছা, আপনার যে অ্যালার্জির সমস্যাটা রয়েছে, আপনি কি কোনো আইজি টেস্ট করিয়েছেন তার জন্য? হ্যাঁ, কোনো অ্যালার্জি টেস্ট করিয়েছেন? যে ব্লাড টেস্ট হয়েছে? হ্যাঁ,
অ্যালার্জি টেস্ট করেছি, কিছু একটা মানে খুব একটা ইয়ে পাইনি। হ্যাঁ, তবে ডাক্তারবাবু আমাকে দিয়েছে, অ্যাপেলে তো দেখিয়েছিলাম, অ্যাপেলেতে। সে ঠিক আছে, আপনি যেখানেই দেখান আপনার লাস্ট আইজি রিপোর্টে আপনার শরীরের মধ্যে অ্যালার্জি লেভেলটা কতটা রয়েছে সেটা জানা আছে কি আপনার? আচ্ছা ম্যাডাম, আমি টিভিতে শুনছিলাম। হ্যাঁ, অনেক কিছু শুনতে চাইছি ম্যাডাম। আচ্ছা দেখুন, আপনি যেটা আপনার প্রবলেম বললেন না যে আপনার স্কিনের সমস্যা হচ্ছে, যে ইচিং হচ্ছে, চুলকাচ্ছে, তার সাথে ব্লিডিং হয়ে যাচ্ছে, আপনার পায়েও হয়তো এই সমস্যাটা হচ্ছে। প্রথমত তো আমি বলবো যে আপনার প্রয়োজন রয়েছে একটা আপনার অ্যালার্জি টেস্ট করা, যেটাকে আইজি টেস্ট বলে। একটা রিসেন্ট রিপোর্ট করে নিলে খুব ভালো হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যেহেতু স্কিনের সমস্যা, ওরকম ভাবে না দেখে আমি যদি আপনাকে বলে দিলাম যে আপনার ডার্মাটাইটিসের সমস্যা রয়েছে, পরবর্তী সময় দেখা গেল যে আপনার সেটা প্লান্টার সোরিয়াসিস রয়েছে, তো সেরকমও আলাদা ডিফারেন্ট হয়ে যেতে পারে। কারণ আপনার সোরিয়াসিস হলো আপনার পায়ে ইচিং হবে বা চামড়া ওঠার মতো স্কেলিং, এই জিনিসগুলো হবে, আর একটু ব্লাড বা একটু পাস তার থেকে বেরোতে পারে। তো সমস্যাটা কি, যেহেতু স্কিনের, আমি বলবো যে একটু প্রয়োজন রয়েছে যে আপনি আমাদের চেম্বারে এসে একবার একটু দেখা করুন, যাতে আমরা সামনাসামনি দেখতে পারি যে আপনার সমস্যাটা এক্স্যাক্টলি কি হচ্ছে বা কোথায় আপনার হচ্ছে, তাহলে ইজি হবে জিনিসটাকে ডিটেক্ট করা। দ্বিতীয়ত বলবো যে আপনি যদি সম্ভব হয় একটু নিম পাতা সেদ্ধ করে, বেশি নয়, সপ্তাহে একদিনই একটু ওই নিম পাতা সেদ্ধ করে ওই জলটা দিয়ে চান করুন, বা যদি শুধু পায়ে হচ্ছে তাহলে পাটাকে আপনি ধুয়ে দিন। আর আপনার খাবারের মধ্যে আপনি ডিম বা চিংড়ি মাছ, বেগুন, দুধ, এই জিনিসগুলোকে একটু আপাতত অ্যাভয়েড করুন। আর যেহেতু আপনার স্কিনের সমস্যা, আমি বলবো যে এটাকে ফেলে রাখবেন না, কারণ পরবর্তী সময়ে এটা থেকে কিন্তু আরো অন্যান্য সমস্যা আপনার মধ্যে আসতে পারে। আর এই স্কিনের সমস্যাটা এমনই হয়তো হয়ে যাবে যে আপনার ট্রিটমেন্টের পরেও হয়তো ঠিক হচ্ছে না। তো যাতে এই জিনিসটা আপনার না হয়, একটু আপনি যোগাযোগ করুন। তারপর আপনার কি সমস্যা রয়েছে বা কি করলে আপনি ভালো থাকবেন, কি খাবেন কি খাবেন না, সবটাই আমরা আপনাকে বলবো। হ্যাঁ ম্যাডাম, তাহলে চলে আসে আবার আলোচনা রেডিকুলোপ্যাথি নিয়ে আপনি বলছিলেন। হ্যাঁ, তো এই রেডিকুলোপ্যাথির মধ্যে যেটা নার্ভ কম্প্রেশন বা ডিপ্রেস যেটা হয়ে যাওয়া, মানে চেপে যাওয়া যেটাকে বলে, সেটা কিভাবে হতে পারে? এমনি তো আপনার নার্ভ চেপে যাবে না, এমনি তো আপনার নার্ভটা আপনার বসে যাবে না। তো আপনার একটা হতে পারে, যদি আপনার কোনো ধরনের কোনো ইনজুরি বা যদি কোনো অ্যাক্সিডেন্ট আপনার যদি হয়ে থাকে, সেখান থেকে আপনার নার্ভ ড্যামেজ হতে পারে, সেখানে আপনার নার্ভটা হয়তো চেপে গেল বা সেখানে ব্লাড সার্কুলেশনটা ঠিক করে হচ্ছে না। আরেকটা আপনার হতে পারে, আমাদের যে স্পাইন যেটা রয়েছে সেটা তিনটে ভাগে ভাগ করা থাকে, আপনার সার্ভাইকাল, থোরাসিক বা ডরসাল, আর তারপর লাম্বার। এই তিনটে ভাগের মধ্যে আপনার ছোট ছোট ভার্টিব্রা রয়েছে। এই ভার্টিব্রা গুলো দিয়ে আমাদের সম্পূর্ণ শিরদাঁড়াটা কিন্তু তৈরি হয়। এবার সেই ভার্টিব্রা গুলো যদি আপনার ক্ষয় পেয়ে যায় বা একটা হাড় আরেকটা হাড়ের উপর যদি এসে আপনার বসে যায় বা চেপে যায়, তাহলে তারপরেই যে একদম পেছন দিকে যে নার্ভগুলো রয়েছে সেই নার্ভগুলো চেপে যাবে। এবার নার্ভ চেপে গেলে আপনার সেখানে রক্ত সঞ্চালনে আপনার বাধা সৃষ্টি হবে। যদি ঘাড়েই সমস্যাটা হয়, তাহলে আপনার দুটো হাতে হয়তো আপনি দেখবেন যে আপনার ঝিঝি ধরা বা অবশ হয়ে যাওয়া, বা আপনার সেখানে মনে হবে যে হাতটা ওজন লাগছে বেশি, বা আপনি কোনো কাপ প্লেট হয়তো ঠিকভাবে ধরতে পারছেন না, এরকম মনে হবে। যদি কোমরে আপনার এরকম হাড়ের সমস্যা থেকে যদি আপনার নার্ভ যদি নষ্ট হতে থাকে, তাহলে আপনি দেখবেন যে আপনার পাটা একটু ভারী মনে হচ্ছে, বা আপনি যখন চলাফেরা করছেন মনে হবে পায়ের নিচে নরম কোনো গদি মতো কিছু একটা রয়েছে, বা পায়ের মধ্যে আপনার ঝিঝি ধরা, অবশ হয়ে যাওয়া, এই সমস্যাগুলো কিন্তু আপনার মধ্যে আসতে পারে। এবার ধরুন ইনিশিয়ালি আপনার হাঁটুতে ব্যথা বা আপনার কোমরে ব্যথা বা আপনার ঘাড়ে ব্যথা, আপনি সেগুলোকে অগ্রাহ্য করছেন। স্পেশালি আমি বলবো কোমরে বা ঘাড়ে ব্যথা আপনি অগ্রাহ্য করছেন। আস্তে আস্তে কিন্তু আপনার এই হাড়গুলো ক্ষয় পেতে পেতে এটা কিন্তু আপনার নার্ভকেও কিন্তু আপনার এফেক্ট করে দেবে। তো প্রথমে আপনার হাড়ের সমস্যা হচ্ছিল, সেখান থেকে আপনার নার্ভের সমস্যাটাও চলে এলো। এবার এই দুটোতে মিলে কিন্তু আপনার দেখবেন যে হয়তো হাত বা পা একদম অসাড় বা অবশ হয়ে যাচ্ছে, হয়তো আপনি একদম বেড রিটেন হয়ে যাবেন, একদম পঙ্গু মতো আপনি হয়ে যেতে পারেন। তখন কিন্তু আপনি আপনার নিজের কাজটুকু নিজে করতে পারবেন না। যার জন্যই বলা যে একদম প্রথম থেকে যদি আপনার এরকম মনে হয় যে আপনার হাত পা কাঁপছে বা অবশ হয়ে যাচ্ছে, ঝিঝি ধরছে আপনার হাতে পায়ে, একটুখানি আপনার প্রয়োজন রয়েছে ডক্টরের সাথে কনসাল্ট করার। বা যদি আপনার ঘাড়ে বা কোমরে পিঠে যদি ব্যথা থাকে, তাহলে বলবো যে সেটা নিয়ে একটু আপনার চিকিৎসার প্রয়োজন রয়েছে। যদি ব্যথাটা 1-2 দিনের থাকে, আস্তে আস্তে সেটা সেরে যায় বা কমে যায়, সেটা ঠিক আছে। সেটা আপনার পশ্চার যদি চেঞ্জ হয় তার জন্য সেটা হতে পারে। বা অনেকেই বলে যে একটু যদি বিছানা চেঞ্জ হয় বা বালিশ চেঞ্জ হয়, ঘুমের একটু ব্যাঘাতের জন্য হতে পারে। কিন্তু যদি এটা আপনার 1 সপ্তাহ 10 দিন এরকম ভাবে যদি লঙ্গার করে ব্যথাটা, তাহলে কিন্তু আপনার একটু দরকার আছে এক্সরে রিপোর্ট করার বা একটু ডক্টরের সাথে কনসাল্ট করার।
অবশ্যই কিন্তু আপনারা মাথায় রাখুন, এটা বারবারই বলা হয় যে রোগটাকে ফেলে রাখবেন না। শুধু শুনলাম জানলাম তারপর বসে গেলাম, আচ্ছা 2 মাস পরে যাব, 3 মাস পরে, দেরি হলে কিন্তু সারতেও দেরি হয়, তখন প্রবলেমটা ক্রনিক হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমাদেরও সতর্ক সচেতন হতে হবে, তাই না? টিভিতে প্রোগ্রাম করাই তো এই জন্য যাতে আমরা অ্যাওয়্যার হতে পারি, কনসিয়াস হতে পারি, আমরা নলেজ গেইন করতে পারি, নলেজ গ্যাদার করতে পারি। ইনফরমেটিভ এত ভালো প্রোগ্রাম আমাদের টিভির পর্দায় আমরা পাচ্ছি। তো সেই জায়গা থেকে আপনাদের আমি বারবার অনুরোধ করছি, হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন, হেল্পলাইনে সবাই যোগাযোগ করবেন। এবং আমাদের হেল্পলাইন নাম্বার রাত 10টা অবধি খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 10টা। আপনারা যোগাযোগ করুন। কলকাতার সব চেম্বার খোলা, ল্যান্সডাউন, খিদিরপুর, হাতিবাগান, আমতলা, মধ্যমগ্রাম, সব ডাক্তারবাবুদের ঘুরিয়ে ফিরিয়ে আপনারা সব চেম্বারে পাবেন। হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগরে চেম্বার। এবার বলি হেল্পলাইন নাম্বারটা লিখুন 9830235527 অথবা 37, এই দুটো নাম্বার আপনাদের জন্য খোলা। আর আপনারা ফোনে তো আসেনি, আমি জানি, ফোন করেন অনেক মানুষ, সতর্ক হচ্ছেন, সচেতন হচ্ছেন, কিন্তু তার পাশাপাশি দরকার যত তাড়াতাড়ি সম্ভব এনবিপির হাত ধরা। আপনারা হেল্পলাইনে ফোন করে আপনার বাড়ির কাছে কোথায় এনবিপির রয়েছে আমাদের চেম্বার সেটা জেনে আপনারা চটপট নাম লিখিয়ে চলে আসুন। নর্থ বেঙ্গল বলুন, আমাদের কলকাতা বলুন, আশপাশের জেলায় বলুন, আমাদের দিল্লিতে চেম্বার, সর্বত্র চেম্বার, আপনারা একটু যোগাযোগ করে চলে আসবেন। আচ্ছা ম্যাডাম, এই রেডিকুলোপ্যাথি মানে হয়েছে কারোর, সেই সিমটমটা কি করে বুঝবে বা ট্রিটমেন্ট কি আছে এনবিপিতে, এটা একটু জেনে নিই। সিমটমস তো দেখুন, আমি আগেই বললাম যে আপনার প্রথমত সিমটমস যেটা আপনি বুঝতে পারবেন যে হয়তো আপনার একটু মানে ভার মনে হওয়া হাত বা পা, একটু আপনার অবশ হয়ে যাচ্ছে, বা অনেকক্ষণ আপনি বসে আছেন কোথাও, তারপর আপনি উঠে ঠিক করে চলাফেরা করতে পারছেন না, পায়ে স্টেপ দিতে পারছেন না, আপনার পা কাঁপছে বা আপনার অবশ হয়ে যাচ্ছে, পা ঝিঝি ধরছে। তো এরকম সিমটমস গুলো আপনার দেখা দেবে, সেটা আপনার হাতেও হতে পারে বা পায়েও হতে পারে। আর এটা এবার আপনার কোনো নার্ভের সমস্যা থেকে হচ্ছে কিনা সেটা বোঝার জন্য অবশ্যই প্রয়োজন রয়েছে আপনার ইএমজি এন্ড এনসিভি টেস্ট। এটি একটি নার্ভের পরীক্ষা। তো সেই পরীক্ষার মাধ্যমে আপনার নার্ভের কি সমস্যা রয়েছে, কোন নার্ভের কোথায় সমস্যা রয়েছে, সবটাই একদম পরিষ্কারভাবে বোঝা যায়। যদি সেটা আপনারা না করতে চান তাহলে অ্যাটলিস্ট এমআরআই রিপোর্ট করলেও তার মধ্যে চলে আসবে যে আপনার নার্ভ থেকে কোনো ধরনের কোনো সমস্যা আসছে কিনা। এবার কথা রইল যে তার ট্রিটমেন্ট, অবশ্যই তার ট্রিটমেন্ট রয়েছে। কারণ আপনার এই যে নার্ভ যদি আপনার কম্প্রেসড বা যদি আপনার নার্ভ যদি আপনার রুট থেকে যদি আপনার নষ্ট হওয়া শুরু করে, শুধুমাত্র কিন্তু মেডিকেশনের মাধ্যমে এটি একদমই ঠিক হবে না। তার জন্য আপনার প্রয়োজন রয়েছে পঞ্চকর্মা থেরাপির। কেন প্রয়োজন রয়েছে সেটাও একটু ছোট্ট করে এক্সপ্লেন করার চেষ্টা করব। ধরুন আমরা যখন রাত্রিবেলা যখন আমরা ঘুমিয়ে পড়ি, তখন হঠাৎ করে আমাদের হয় অনেকেরই যে একটু পায়ে টান ধরার মতো হচ্ছে, একটু মাসল ক্র্যাম্প হচ্ছে, বা অনেক সময় বলেন না যে শিরার উপর শিরা উঠে গেছে, তখন আমরা কি করি, জাস্ট জায়গাটাকে একটু হালকা করে মাসাজ করে দিই, একটু ঘষে দিই, তাহলে কি জায়গাটা আপনার আবার ঠিক হয়ে যাচ্ছে, আপনি তারপর আবার শুয়ে পড়তে পারছেন। তো এই যে জায়গাটাকে আপনি একটু মাসাজ করে দিলেন, তাতে কি হলো, আপনার লোকালাইজ জায়গাটায় স্টিমুলেশন হলো, মানে ওই জায়গাটায় আপনার একটুখানি যখন আপনি এইভাবে চেপে একটু মাসাজ করলেন, ওই জায়গাটার মধ্যে রক্ত সঞ্চালনটা ঠিকভাবে হতে শুরু করলো। এবার আপনার ব্যথাটাও চলে গেল, ক্র্যাম্পও চলে গেল, আপনি শুয়ে পড়তে পারলেন। তো তখন যদি ওই সময় যদি আপনি মনে করেন যে আমি মেডিসিন খাবো, মেডিসিন খেলে ঠিক হবে, সেটা কিন্তু হয় না। মেডিসিনটা আপনাকে কি করবে, সাপোর্ট করবে, কিন্তু আপনাকে নার্ভটাকে স্টিমুলেট করতে হবে, সতেজ করতে হবে নার্ভটাকে। যে নার্ভটা আপনার নষ্ট হয়ে যাচ্ছে বা যে নার্ভটা থেকে আপনার রক্তটা ঠিকভাবে যাচ্ছে না, সেটাকে সতেজ করতে হবে। তার জন্যই পঞ্চকর্মা থেরাপির প্রয়োজন রয়েছে। সেখানে আপনার ষষ্ঠিকশালী পিণ্ডচ্ছেদের মতো থেরাপি রয়েছে, বা সেখানে বস্তিও দেওয়া যেতে পারে। এর থেকে কিন্তু আপনার নার্ভের মধ্যে ব্লাড ফ্লো ঠিকঠাক ভাবে হবে, বা যেটা আপনার ড্যামেজ হয়ে যাচ্ছে, যে নার্ভটা আপনার গিয়ে ধরুন কোথাও চেপে আছে, ব্লকেজ হয়ে গেছে, সেই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বাহ, অনেক রকম প্রসেস, অনেক রকম সিস্টেম আছে আমাদের। আপনারা একদম নির্ভয় নিঃসংকোচে আমাদের হাত ধরলে অবশ্যই উপকার পেয়েছেন, পাবেনও। এত বছর ধরে এনবিপির প্রোগ্রাম দেখছেন, এত বছর, তার পাশাপাশি এত পেশেন্ট এসে উপকার পেয়েছে, এটা একটা বিশাল ব্যাপার আমাদের কাছে। আপনারা হেল্পলাইন নাম্বারে লিখুন আর কথা বলুন অনুষ্ঠানের পর। এখন ফোনও করতে পারেন, বা আমরা যে আলোচনাগুলো করছি আপনি কিন্তু অবশ্যই সেই নাম্বারেও আপনাদের জেনেও আমার মনে হয় আপনারা উপকার পাবেন। আচ্ছা, আরেকজন বোধহয় কেউ আছেন, একটু দেখে নি। বলুন, কি আছেন? হ্যালো, হ্যাঁ বলুন।
কিন্তু যেন ব্যাগ বলছি মেদিনীপুর থেকে। হ্যাঁ বলুন মেদিনীপুর থেকে বলুন। প্রতিদিনে আপনাকে ডাক্তার বলতে হ্যাঁ। ডাক্তার মানে ব্যাগটা খুব ভালো লাগে। হ্যাঁ, মানে খুব ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি ডাক্তারের প্রোগ্রামটা দেখার জন্য। আচ্ছা, বাহ। হ্যাঁ। তো আমার না তখন খুব পায়ে ব্যথা হচ্ছে, বুঝলেন তো? পায়ে ব্যথাকে ডাক্তার বলছি খুব পায়ে ব্যথা হয়, একটু দেখে হাতে ব্যথা হবে, আবার মানে আওয়াজ হয়ে যায়, মানে রাস্তার বিছানার মধ্যে পাটা সাইড করি, হঠাৎ করে ব্যথা ব্লক করে আওয়াজ হয়ে যায়। সেরকম হচ্ছে আর কি। এলোপ্যাথিক খাচ্ছি আমরা, মাঝে মাঝে প্যান্টিয়ার খাই ব্যথার জন্য, একটু মেডিসিন অ্যাপ্লাই করি। ওইটা কি আয়ুর্বেদিকের সুপ দিয়েও হবে? আমার এক্সরে হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এক্সরে হয়েছে, এটা আমি কিন্তু পাই। বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন ম্যাডাম কি বলবে শুনতে হবে যে আয়ুর্বেদিক আবার একদম পুরো হবে, কি করবো সেটাকে? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, শুনুন। হ্যাঁ ম্যাডাম উত্তর দেবেন। দেখুন, আপনার যেটা আপনি আপনার হাঁটুর সমস্যার জন্য যেটা ম্যাডাম আরেকজন আছেন, নিয়ে নেবেন কি একবারে, তারপর উত্তর দিয়ে দেবেন। আরেকজন কেউ এসে গেছেন। হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি বীরভূম জেলা থেকে কথা বলছি, সুমিতা দে। আচ্ছা, বীরভূম থেকে। আমার সমস্যাটা হচ্ছে যে আমি হাঁটু ব্যবসার না খুব শিকার, মানে আমি দুজনেরই এক প্রবলেম। আচ্ছা, আমার ভীষণ গলাতেই যন্ত্রণা করে, স্পেশালি ডান হাঁটুটা। আচ্ছা আচ্ছা। এটা কিন্তু আমাদের আয়ুর্বেদ কি করে সাহায্য করতে পারে? কতদিন হয়েছে আর মানে ভুগছেন কতদিন, ম্যাডামকে একটু বলে দিন। আচ্ছা, মোটামুটি তাহলে বছর 2-3 ধরেই একটু একটু চলছিল প্রবলেমটা, ইদানিং একেবারে বাড়াবাড়ি হয়ে ম্যাডাম এটাও কমন রোগ আজকাল না, হাঁটু ব্যথা, প্রচুর পেশেন্ট ম্যাডামরাও পাচ্ছেন। কোনো এক্সরে কি করা হয়েছে আপনার? না ম্যাডাম, এক্সরে কিছু খাওয়া হয়নি। কবে করলেন সেটা? আয়ুর্বেদ টাইমের ওই টুকটাক যা তেল ফেল গুলো হয় না, হাতের তেল, ওগুলো কাজ করেছি, করলে একটু আরাম পাওয়া যায়। বেশ, দেখুন, আমি আপনাকে আমি বলবো, বা এর আগে যিনি আপনি ফোন করেছেন, আমি দুজনকে একটাই কথা বলবো, কারণ আপনাদের দুজনের সমস্যাটাই সেম, যে আপনাদের হাঁটুতে ব্যথা। প্রথমত তো বলবো যে দুজনেরই প্রয়োজন রয়েছে দুটো হাঁটুরই এক্সরে করার। আগে মা এক্সরে করুন হাঁটুর। ওই একটা তেল দোকান থেকে কিনে এনে লাগালাম, বা ওই যে ঠেলাগাড়ি করে ওষুধ যাচ্ছে সেটা কিনে এনে খেলাম, সেটা আপনারা বলছেন আয়ুর্বেদিক, বা আপনাদেরকে ভেষজ বলে হয়তো বিক্রি করা হচ্ছে, কিন্তু আমাদের খারাপ লাগে যে এটা কিন্তু আয়ুর্বেদের বদনাম। কারণ আমরা কিন্তু পড়াশোনা করে মেডিসিন গুলোকে আমরা রিসার্চ করে তারপর কিন্তু সেই মেডিসিন গুলো দেই। এবার যদি সেই কাজটা যদি একটা ঠেলাওয়ালা করে নেয়, তাহলে তো আমাদের এত বছর পড়াশোনাটাই নষ্ট হয়ে গেল। তো এটা দেখুন, আপনাকেও বুঝতে হবে যে আপনি অয়েন্টমেন্ট ক্রিম বিক্রি করছে ম্যাডাম বাজারে, হ্যাঁ, মাইক বসিয়ে যে এটা লাগান, হ্যাঁ, বাসে ট্রেনেও আপনারা দেখতে পারেন, এই অয়েন্টমেন্টটা লাগান, ব্যথা কমে যাবে, হয়তো একদিন, তারপর আবার বেড়ে যায়, তাই না? অ্যাজ ইট ইজ আপনার প্রবলেম হবে। তার পাশাপাশি যাদের সেনসিটিভ স্কিন রয়েছে, আপনাদের কিন্তু স্কিনটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখবেন হয়তো যেরকম স্কিন বার্ন হয়ে গেলে, পুড়ে গেলে যেরকম হয়, সেরকম আপনার স্কিনের মধ্যে হয়ে যাচ্ছে। ওই যে খুব ক্ষতিকারক ওই যে ওষুধগুলো, আদৌ কতটা আয়ুর্বেদিক ওষুধ বা কতটা অন্য কি ওষুধ আপনি কি খাচ্ছেন আপনি কিছুই জানেন না। আপনার কোনো ভুল নেই যে আপনি ভরসা করছেন, কিন্তু একটা ছোট্ট ভুল আপনার কোথায় হয়ে যাচ্ছে, যে আপনার প্রত্যেকের এরকমই একটা ধারণা হয়ে গেছে যে আয়ুর্বেদ এরকম ভাবেই হয়তো চলে, কিন্তু একদমই নয়। এগুলোকে আয়ুর্বেদ বলে বদনামি করা হয়, আয়ুর্বেদের আর কিছুই নয়। একটু আমি বলবো আপনারা দুজনই হাঁটুর এক্সরে করান। লাস্ট আপনি যিনি বীরভূম থেকে আপনি ফোন করেন, আপনি যেরকম আপনার হ্যাঁ কন্ডিশন যেটা আপনি বললেন, আপনার হয়তো অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা রয়েছে আপনার হাঁটুতে। এর আগেও যিনি মেদিনীপুর থেকে ফোন করলেন, আপনি বললেন যে হাঁটুতে আপনার খটখট করে শব্দ হচ্ছে, আপনার হাড় ক্ষয় পাচ্ছে। হাড় ক্ষয় পেয়ে আপনার দুটো হাড় একসাথে এসে জুড়ে যাচ্ছে। এর মাঝখানে যে আপনার ফ্লুইডটা থাকার দরকার ছিল, সাইনোভিয়াল ফ্লুইড, যেটাকে আমরা জেলি বলি অনেকে, সেটা আপনার শুকিয়ে যাওয়ার জন্য আপনার এই খটখট করে আওয়াজটা হচ্ছে। তো এই যে আপনার খটখট করে আওয়াজ
আওয়াজ হচ্ছে বা আপনার যে হাঁটু আপনার ব্যথা হচ্ছে বা ফুলে যাচ্ছে, হয়তো একদিন দুদিন ওষুধ খেয়ে ভালো আছেন, আবার আপনার সেই প্রবলেমটা হচ্ছে, তো কি করবেন? আপনি কি সারা জীবন এরকম ভাবেই চলবেন? এরকম ভাবে চললে তো একদমই হবে না। প্রয়োজন আছে আগে এক্সরে করুন, কতটা হাঁটুটা নষ্ট হলো বা কোন জায়গায় কি সমস্যা হচ্ছে সবটাই দেখার দরকার আছে। অস্টিওআর্থ্রাইটিস, আমি এখান থেকে আপনার সিমটমস গুলো শুনে আমি বললাম, হয়তো তার ভেতরে আপনার অস্টিওপেনিয়া হয়ে রয়েছে, অস্টিওপোরোসিস রয়েছে, আপনার অস্টিওফাইটস রয়ে গেছে, অনেক সমস্যা হতে পারে। তো বলবো যে আর দেরি করবেন না, একটু এক্সরেটা করান। বীরভূম থেকে যিনি ফোন করলেন, বোলপুরে আমাদের চেম্বার রয়েছে, খুব সম্ভবত পরের রবিবারই আমাদের চেম্বার রয়েছে, তাও একটু ডেটটা আপনি হেল্পলাইন থেকে জেনে একটু কনফার্ম করে নিন। মেদিনীপুর থেকে যিনি ফোন করলেন, বলবো যে মেদিনীপুরে আমাদের অনেকগুলো চেম্বার রয়েছে, যেই চেম্বার আপনার বাড়ির কাছাকাছি আপনার মনে হয় আপনি সেখানে এসে দেখা করতে পারবেন, কিন্তু একটু হেল্পলাইন নাম্বার ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে আসতে হবে, যে কোথায় আর কখন এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন। একটুখানি শুধু বলবো যে আপনারা এখন কি করে নিজেদেরকে একটু সাবধানে রাখবেন, পা ভাঁজ করবেন না, বা বেশি সিঁড়ি ওঠা নামা করা, বেশি চলাফেরা করা, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, এই জিনিসগুলো আপনারা একদমই করবেন না। যেখানে ব্যথা হচ্ছে একটু গরম সেক দিন, শুকনো গরম সেক দিন, আর চেষ্টা করবেন একটু গরম জলে চান করার, তাহলে আপনার হাঁটু ব্যথা কেন একটু গা হাত পা ব্যথা এগুলো আপনার একটু কম থাকবে। একটু নিজেকে নিয়ে ভাবুন, একটু সিরিয়াস হন, যেরকম আজকে সিরিয়াস হয়ে ফোন করেছেন, এবার একটু সিরিয়াস হয়ে চিকিৎসাটা করুন, যাতে সারা জীবন এই কষ্টটার মধ্যে আপনাকে না থাকতে হয়। খুব কষ্টকর, কিন্তু এই হাঁটু ব্যথা বলুন, পা ব্যথা বলুন, যে কোনো ব্যথা যন্ত্রণাই খুব কষ্টকর। আর্থ্রাইটিস, স্পন্ডিলাইটিস ঘরে ঘরে। কি করবেন? এত স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি মানুষের জীবনে, এত রকম, মানে আমরা কি বলবো, ঠিক পথে আমরা ঘুমানোটা বলুন, চলাফেরা বলুন করছি না। আর এখন তো ফোন, সারাক্ষণ কানে ফোন, ব্রেনও ড্যামেজ হচ্ছে, এত মাথা ধরছে সবার, চোখ ব্যথা করছে, সব ইন্টার রিলেটেড। কিন্তু পলিউশন থেকে যেমন আমাদের ড্যামেজ হচ্ছে সবকিছু, আমরা ফোনও ঘাটাঘাটি, মেট্রো স্টেশনে লোকে টাকা না নিয়ে দেখছি ফোনে কথা বলতে বলতে চলে যাচ্ছে, আমার চোখেই কতবার পড়লো। নানান রকম সমস্যা। আমার বিল্ডিং এ দেখি সবাই ঘুমোচ্ছে না দুপুরবেলা, যারা সিনিয়র পার্সন, কাকু কাকিমারা বলে না রাতে ঘুম হবে না। কতটা তারা চিন্তিত যে আমাদের পরিশ্রম হচ্ছে না, আগের মতো বয়স হয়ে গেছে, আমরা সারা দিন ঘুমোবো না, একটু মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক করেও রাতে ঘুম হচ্ছে না। সবটাই তো দরকার, ব্যালেন্স ফুড, ঠিক মতো ঘুমোনো। তার উপরে যাদের এইসব এক্সটার্নাল প্রবলেম এসে গেছে, কারোর শুনছি অ্যালার্জি, চুল করছে, কারো হাঁটু ব্যথা, পা ব্যথা, কোমরে ব্যথা, প্রপার গাইডেন্সের আন্ডারে আসতে হবে। তার জন্যই যারা আয়ুর্বেদকে ভরসা রেখেছেন, এনবিপি একমাত্র নাম। এনবিপি মানেই আয়ুর্বেদের একমাত্র নাম আমাদের কানে বাজে, কারণ এত প্রোগ্রাম আমরা দেখছি, এত পেশেন্টদের মানে ভালো করছেন এনবিপি। তাদের ইন্টারভিউ সবার তো নিতে পারি না, 100 জনের একজন ইন্টারভিউ দেন। হ্যাঁ, মানে তাদের হয়তো কোনো রকম অসুবিধা হয় বলতে, তো আমরা সব ক্যাপচার করতে পারি না। একজন যখন সুস্থ হন না, অটোমেটিক তারা 10 জনকে টেনে নিয়ে আসেন এনবিপিতে, যে অন্য কোথাও গিয়ে অর্থ নষ্ট, সময় নষ্ট করে লাভ নেই, এনবিপিতে এসে প্রপার ট্রিটমেন্ট আয়ুর্বেদের করান। এবং আয়ুর্বেদ মানে কোনো কাটাছেঁড়া না, অপারেশন না, অতীব প্রাচীন শাস্ত্র, হাজার হাজার বছর পুরনো। আমাদের ভারতের ঐতিহ্য, গর্ব আয়ুর্বেদ, সেটা নিয়ে এখন সারা পৃথিবী গবেষণা করছে, চর্চা করছে। মোস্ট ডেভেলপড কান্ট্রিজ যারা, হ্যাঁ, তারাও এখন আয়ুর্বেদ নিয়ে চর্চা তাদের দেশে করছে। এবং অবশ্যই আমাদের যোগা, প্রাণায়াম, মেডিটেশন সবকিছু ইন্টার রিলেটেড। আমাদের এনবিপিতেও তাই। আপনারা এলেই একদম সুস্থ হতে বাধ্য, এটা আমরা দাবি রাখি। কেননা এত পেশেন্টরা যখন ভালো হচ্ছেন, আপনারাও হবেন। এবারে হয় দেখুন, 100 জনের মধ্যে 5 জনের হয়তো একটু ডিলে হতে পারে। সবাই যে চটজলদি 30 বছরের রোগ আপনি 3 মাসে সারাবেন তা না, 3 বছর তো টাইম দেবেন, তবে তো ধীরে 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 ইমপ্রুভ। আর রিপোর্ট বেসড ট্রিটমেন্ট হয়, সব থেকে বড় কথা আমাদের রিপোর্ট বেসড ট্রিটমেন্ট হচ্ছে, এটা হচ্ছে সব থেকে বড় আমাদের ব্যাপার, যে আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি কতটা কি কিওর হচ্ছে। আচ্ছা, আর অবশ্যই কিন্তু পেশেন্টদের ইন্টারভিউ নেব, আপনাদের এগুলো দেখাবো যেগুলো আমরা ইন্টারভিউ সংগ্রহ করি। আর আপনারা ফোনও করবেন, এরপর লাইভ তো থাকেই, প্রতিনিয়ত লাইভ প্রোগ্রাম থাকছে। আপনারা যোগাযোগ করবেন হেল্পলাইনে 9830235527 অথবা 37। আমি একটু দূরের চেম্বারগুলো চট করে বলে দিই, তারপর আমরা ইন্টারভিউ পার্টে যাব। আপনারা কিন্তু অবশ্যই মন দিয়ে অনুষ্ঠানটা শুনুন। যারা ফোন করতে চাইছেন তারা অবশ্যই ফোন করবেন, আপনাদের জন্যই আমাদের প্রোগ্রাম। এবং অবশ্যই আপনারা কিন্তু জানেন যে রেগুলার
প্রোগ্রাম থেকে আপনারা কতটা ইমপ্রুভ মানে নলেজ ঘরে বসে আপনারা পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার। খুব ইনফরমেটিভ শিক্ষণীয় একটা প্রোগ্রাম আপনারা রেগুলার ফলো করছেন। এবার আমি একটু বাইরের চেম্বারগুলো আপনাদের একটু মনে করিয়ে দিই। আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু নেক্সট চেম্বার আমাদের রয়েছে বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য, যিনি আজকে আছে স্টুডিওতে আমাদের সঙ্গে। তিনি কিন্তু থাকছেন বনগাঁ চেম্বারে ডক্টর এন ভট্টাচার্য, ক্যানিং এ ডক্টর আর দে, শ্যামপুরে ডক্টর শ্যামপুরে ডক্টর এস ঘোষাল থাকবেন এবার শ্যামপুরে। এতদিন ডক্টর শর্মা ছিলেন, এবার ডক্টর এস ঘোষাল নেক্সট শ্যামপুরের চেম্বারে থাকছেন। সব ডাক্তাররাই ঘুরিয়ে ফিরিয়ে সব চেম্বারে থাকেন। দিল্লিতে ডক্টর বি শর্মা, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, বহরমপুরে পাচ্ছেন আপনারা ডক্টর এ হালদারকে, বাঁকুড়ায় ডক্টর এস ভাদুরীকে পাবেন, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার থাকবেন কৃষ্ণনগর। তারপর বোলপুরে আবার ম্যাডাম যেটা বললেন, বোলপুর কিন্তু আমাদের 23 তারিখ চেম্বার আছে, এই মাসের 23, মোস্ট প্রবাবলি সামনে রোববারই পড়ছে 23। হ্যাঁ, 23 তারিখে বোলপুরে ডক্টর এস ভাদুরী থাকবেন। আচ্ছা, ডিব্রুগড়ে থাকছেন ডক্টর এস ঘোষাল, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, গঙ্গাসাগরে আবার ডক্টর এস ভাদুরী, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, আসানসোলে ডক্টর বি শর্মা নিজে থাকবেন। দিল্লিতে 22 তারিখ ডক্টর শর্মা যাচ্ছেন, আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর অফ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। দিল্লিতে আর কিছু বুকিং নেওয়া যাবে, ইমিডিয়েট বুক করে নিন যারা 22 তারিখ দেখাবেন দিল্লিতে, হেল্পলাইনে ফোন করুন। আর পুরুলিয়ায় ডক্টর বি শর্মা থাকছেন, ঝাড়গ্রামেও তাই। 1 তারিখ মার্চের আর 2 তারিখ নিউ ওপেনিং হচ্ছে আমাদের এনবিপির পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। নতুন চেম্বার শুরু হচ্ছে 1 তারিখ 2 তারিখ। আমাদের স্যার ডক্টর বি শর্মা সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর নিজে থাকছেন কিন্তু ওপেনিং এর দিন, পুরুলিয়া ঝাড়গ্রাম। আর অবশ্যই কিন্তু আমরা এবার একটু পেশেন্টদের ইন্টারভিউ বাইটে যাব, তারপর আবার আমরা ফিরবো আমাদের প্রোগ্রামে। ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য আছেন, অনেক কথা হবে, আলোচনা হবে, নার্ভের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করছে। আপনারাও ফোনে আসতে পারবেন। চট করে এবার পেশেন্টরা কে কেমন আছেন একটু চলুন শুনে নিই, তারপর আবার ব্যাক করবো স্টুডিওতে। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টো আর্থারাইটিস, ডক্টরস বললেন। অস্টিও আর্থারাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিওআর্থারাইটিস। এই অস্টিওআর্থারাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, তাই তো? এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর।
বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। হ্যাঁ। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড। প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। হ্যাঁ। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। 3.44। আর যখন আপনি এসছিলেন আরএফ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 60.8। 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নরমাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেইটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? হ্যাঁ। স্যার আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনায় কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা। আর আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীকান্তপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব, অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা, আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? রশিদা বিবি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি ডানকুনি মোল্লাবেল। আচ্ছা, আপনি এই এনবিপি তে এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছেন? সোরিয়াসিস। সোরিয়াসিস। আপনি সোরিয়াসিসে কত বছর ধরে ভুগেছেন? 30 বছর। 30 বছর। আগে অনেক ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ। তাতে কিছু ফল পেয়েছেন? কমে যেত, 2-4 মাস পরে আবার বেরোতো। আচ্ছা, এনবিপি তে এসে চিকিৎসা করার পর আজকে কেমন আছেন? এখন আপাতত ভালো আছি। আর কোনো সমস্যা এখন নেই? সমস্যা নাই, একটু মাঝে মধ্যে একটু চুলকায়। হ্যাঁ, এখন আর আপনার ট্রিটমেন্ট এখন চলছেন? হ্যাঁ। আচ্ছা, প্রায় আপনি ভালোর দিকে হয়ে গেছেন এখন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি কি দর্শকরা যারা আপনার এই প্রোগ্রামটা দেখবে তাদেরকে কিছু বলতে চাইবেন? হ্যাঁ।
হ্যাঁ বলুন, কি বলতে চান? বলতে চাই মানে আমি অনেক দিন থেকে এই চিকিৎসা করছি, মানে কোনো দিকেই কোনো উপকার পাইনি, কিন্তু এই যে 4 থেকে 5 মাস এখানে যে ট্রিটমেন্টটা করছি এইখানকার ওষুধ খেয়ে আমি এখন একটু ভালোই আছি, মানে আপাতত আমার এখন কোনো সমস্যা নাই। আমার মতো এইরকম যেরকম আরও কোনো যদি পেশেন্ট থাকেন তারা আপাতত এখানে এসে দেখা করবেন, ডাক্তারের সঙ্গে কথা বলবেন, এখানে চিকিৎসা করলে আমি মানে যে উপকৃত হয়েছি আপনারাও হয়তো সেই উপকৃতটা পাবেন, এই আশা করছি। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের দর্শকদের এই মেসেজটা দেওয়ার জন্য। ভালো থাকুন। ম্যাডাম আপনার নাম কি? শ্যামলী হালদার। আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপি তে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কতদিন হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছিল? হ্যাঁ বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? না, একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ, আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? কেমন আছেন? খুবই ভালো আছি, আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, তারা ভেলোর যাবে বলেছিল, যে আগে ডাক্তারবাবুকে দেখাও, তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড? এবং এখন স্যাটিসফাইড। আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস আছে? আমার এটা বিশ্বাস। আচ্ছা, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার হয়েছে যখন, তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিও আমাদের এনবিপি তে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ। ম্যাডাম আপনার নাম কি? আমার নাম রত্না সেন। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি মতিলাল নেহেরু রোডে থাকি, কলকাতা 29। আচ্ছা, আপনি এনবিপি তে এসেছেন যখন চিকিৎসা করতে, আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমার ছোটবেলা থেকেই আইবিএস আছে, আর তার জন্য আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি সারা জীবন। আর ডাক্তার দেখিয়েছি প্রচুর, অনেক 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 ডাক্তার দেখিয়েছি। আমি নিজেও সেন্ট্রালের হেলথ ডিপার্টমেন্টেই কাজ করতাম, তাই সেই সুবাদে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, কিন্তু এটা আমার কমপ্লিটলি কিওর কোনোদিনই হয়নি। কিন্তু আমি এখানে 2 মাস 2.5 মাস বোধহয় হলো ডক্টর শর্মাকে দেখাচ্ছি। ওনার মেডিসিনে আমি নিজেই বলছি 60% 70% আমি ভালো আছি। একটু আমার অসুবিধা যেটুকু আছে তার জন্য আজকে আমি এসেছিলাম, ডক্টর সাহেব আমাকে আরেকটা মেডিসিন ইনক্লুড করে দিয়েছেন। কিন্তু আমি এনার চিকিৎসায় খুবই আশাবাদী। আমি এতদিনে বোধহয় সঠিক পথেই চলছি, সঠিক ডক্টরের সন্ধান পেয়েছি। আচ্ছা, আপনার তরফ থেকে আমাদের যে ভিউয়ার্স আছে যারা প্রোগ্রামগুলো দেখেন আমাদের, তাদের জন্য কোনো মেসেজ দিতে চাইবেন? মেসেজ দেব, আমার এই অসুখটা কথা ভেবেই বলছি যে আমার এই অসুখটা তো খুব পুরনো অসুখ। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আমি বহু ওষুধ খেয়েছি। তারপরে যখন আমি নো হোপ হয়ে গেছি এবং এখানে এসে আমি বাঁচবার চেষ্টা করছি বলতে পারেন, তাই আপনাদেরও বলছি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা এখানে এসে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন, আর আশা করি আপনারাও আমার মতন উপকৃত হবেন। ধন্যবাদ ম্যাডাম আমাদেরকে আপনার এই কথাগুলো জানানোর জন্য। ধন্যবাদ। নমস্কার।
ফিরে এলাম আবার আমরা আমাদের শোতে, লাইভ শো, ডক্টরস লাইভ শো, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রামে ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য রয়েছেন। এবার একটু গাইনো প্রবলেম নিয়ে জানবো। মেয়েদের অনেক রকম সমস্যা থাকে, তো অনেকেই আসেন আমাদের এনবিপিতে, তো সেই ব্যাপার নিয়ে আলোচনা করব। আর আপনারা কিন্তু ফোনে চলে আসতে পারেন, কিছুক্ষণ আরো আমরা আছি স্টুডিওতে লাইভে, আপনারা ফোনে কথা বলতে পারবেন। তা নাহলে মন দিয়ে শুনুন প্রোগ্রামটা, সেটাও আপনাদের জন্য খুব আমি বলবো উপকারী একটা ব্যাপার হবে। ম্যাডাম, মেয়েদের প্রবলেম আজকাল যেটা দেখা যায়, সিস্টের, ফাইব্রয়েডের, পিসিওডির প্রবলেম খুব কমন। তো এই বিষয়গুলো নিয়ে একটু বলুন, কি সিমটম, কেন হয়, তারপর আস্তে আস্তে আমরা বুঝবো, আসবো যে আমাদের এনবিপিতে কি ধরনের ট্রিটমেন্ট হয়, সেটাও পরে জানছি। হ্যাঁ, প্রথমত যেটা আমরা এখন খুব বেশি পরিমাণ যেটা আমরা কেস পাই, আর শুধুমাত্র আমরা কেস পাই সেরকম নয়, এখন ওয়ার্ল্ড ওয়াইড এটার প্রচুর এরকম সমস্যা রয়েছে, সেটা হচ্ছে পিসিওডি সমস্যা, মানে আপনার পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা ওভারিয়ান সিনড্রোম। এবার আপনার এই পিসিওডি বা পিসিওএস এর সমস্যা অনেক ফিমেলদের মধ্যেই দেখা দেয়। আপনার যদি মোটামুটি 10 জনের মধ্যে আপনি যদি ইউএসজি রিপোর্ট করান, আপনার 7-8 জনের মধ্যে এই সমস্যাটা চলেই আসবে যে পিসিওডি বা পিসিওএস এর সমস্যা রয়েছে। এবার এই যে পিসিওডি যে সমস্যাটা রয়েছে সেটা কি বা কেন হচ্ছে? আমাদের ফিমেলদের মধ্যে দুটো ওভারি রয়েছে, সেই দুটো ওভারির কাজ হচ্ছে সময়ে সময়ে সেই ওভারি গুলো থেকে যে আমাদের ডিম্বাণুগুলো যেগুলো রয়েছে সেগুলো নিঃসৃত হয়। এক এক মাসে এক একটা ওভারি থেকে সেটা নিঃসৃত হচ্ছে। এবার এই ওভারির মধ্যে যদি আপনার একটা ছোট ফুসকুড়ির মতো যদি একটা সৃষ্টি হয়, একটা সিস্ট মতো যদি সৃষ্টি হয়, সেটা আপনার চকলেট সিস্ট হতে পারে, সেটা আপনার সিম্পল সিস্ট হতে পারে, কর্টিক্যাল সিস্ট হতে পারে, যে কোনো রকম সিস্ট হতে পারে, একটা হতে পারে, একের বেশি একাধিকও আপনার সেটা কিন্তু হতে পারে। এবার যদি সিস্টের সমস্যা আপনার মধ্যে চলে আসে, তারপর কিন্তু সেখান থেকে আপনার মেইনলি যে প্রবলেমটা দেখা দেয় সেটা হচ্ছে আপনার যে পিরিয়ডিক সাইকেল যেটা রয়েছে বা মেনস্ট্রুয়েশন সাইকেল যেটা রয়েছে সেটার মধ্যে কিন্তু আপনার ব্যাঘাত ঘটে। আপনার হয়তো মেনস্ট্রুয়েশন সাইকেলটা ঠিকভাবে কমপ্লিট হবে না, যেটা আপনার 28 থেকে 32 দিনের মধ্যে কভার আপ হওয়ার দরকার সেরকম হয়তো হচ্ছে না, হয়তো 28 দিনের আগে হয়ে যাচ্ছে বা আপনার 32 দিনের পরে আপনার হয়ে যাচ্ছে। তো এই সমস্যাগুলো যদি আপনার হয়, সেটা কিন্তু আপনার পিসিওডির একটা সমস্যা হচ্ছে বলে আপনি কিন্তু সেটা মোটামুটি একটা ধারণা করতে পারেন। এবার আপনার যদি এরকম হয় যে আপনার পিরিয়ডটা আগে পরে হচ্ছে বা আপনার ডেট ঠিক থাকছে না বা হয়তো অল্প দিনের জন্য হচ্ছে বা অনেক দিন ধরে আপনার এই সমস্যাটা থেকে যাচ্ছে, তাহলে কিন্তু আপনাকে একটা ইউএসজি রিপোর্ট করতে হবে। তাহলে দেখা দেবে যে আপনার কোনো পিসিওডির মতো সমস্যা রয়েছে কিনা। এবার শুধুমাত্র আপনার পিরিয়ডের সাইকেলটা চেঞ্জ হলে বা পিরিয়ডের সময় যদি আপনার অতিরিক্ত পেটে ব্যথা হয় বা আপনার ভমিটিং টেন্ডেন্সি থাকে তবেই পিসিওডি হবে সেরকম কোনো ব্যাপার নেই। আপনার কিন্তু সেটা আপনার শরীরের মধ্যে হরমোনাল চেঞ্জেসের জন্য কিন্তু এটা হতে পারে। আমাদের এই যে মেনস্ট্রুয়েশন সাইকেলটা যেটা হয় সেটা কিন্তু সম্পূর্ণ হরমোনের জন্যই কিন্তু হয়, বা এই যে পিসিওডি বা সিস্ট যেটা আমাদের হচ্ছে আমাদের অর্গানের মধ্যে সেটাও কিন্তু হরমোনের ইমব্যালেন্সের জন্যই কিন্তু হচ্ছে। তো সেখান থেকে কিন্তু আপনার প্রয়োজন রয়েছে এই পিসিওডি সমস্যাকে অবশ্যই ঠিক করতে হবে, নয়তো পরবর্তী সময় কিন্তু এটা আপনার গিয়ে একটা ইনফার্টিলিটির সৃষ্টি করতে পারে। তো তার জন্য কিন্তু আপনার এই পিসিওডি সমস্যা থেকে আপনাকে যতটা তাড়াতাড়ি সম্ভব আপনাকে কিন্তু রিকভার করতে হবে। এইবার এই পিসিওডি সমস্যাটা কি হচ্ছে, আপনার ধরুন একবার যদি সিস্ট হয়, আপনি ধরুন আপনি কোনো অন্য মেডিকেশন করলেন বা আপনি সার্জারি করলেন, যেটা আপনারা ইজিলি অ্যাডাপ্ট করতে পারেন, সেটা আপনারা করার পর হয়তো দেখতে পাবেন আবার আপনার সেম ভাবে কিন্তু আপনার সিস্টের সমস্যা আসছে। হয়তো তখন রাইট ওভারিতে ছিল, এখন লেফট ওভারিতে হচ্ছে, বা আপনার রাইটে ছিল আবার রাইটেই আপনার সেই সমস্যাটা হচ্ছে। তো আপনি সেখানে কতবার কাটাছেড়া করবেন বা কতবার আপনি একটা পার্টিকুলার কোনো স্টেরয়েড জাতীয় মেডিসিন বা কোনো হরমোনাল থেরাপির মাধ্যমে আপনি চলবেন? আপনার এটা বডিটা তো আর কোনো গিনিপিগ নয় যে আপনি বারে বারে শুধু ট্রায়ালের মাধ্যমে আপনি যাবেন। তো একটা আপনার নির্দিষ্ট চিকিৎসার প্রয়োজন রয়েছে, যে চিকিৎসাটা আপনাকে হয়তো একবারই করতে হবে, একটু বেশি সময় লাগতে পারে, কিন্তু সারা জীবন আপনাকে আর এই সমস্যাটা নিয়ে আপনাকে ভুগতে হবে না। তো তার জন্য একটু কিন্তু আপনাকে সঠিক চিকিৎসার পাশাপাশি প্রয়োজন রয়েছে আপনার খাদ্যাভ্যাসটাকে ঠিক করার, আর আপনার যে প্রত্যেক দিনের যেটা লাইফস্টাইল রয়েছে, যে আপনি কখন খাচ্ছেন বা কখন ঘুমোতে যাচ্ছেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি রয়েছে কিনা, এই জিনিসগুলোকে আপনাকে ঠিক করতে হবে। আপনার বেশিরভাগ শতাংশ যে সমস্যাটা আপনার পিসিওডি থেকে হয় সেগুলো কিন্তু আপনার এই এক্সারসাইজ বা ডায়েট এর মাধ্যমেই কিন্তু ঠিক হয়ে যাবে। তারপর যেটুকু বাকি থাকবে সেটা তো মেডিসিন করিয়ে দেবে আপনাকে। বাহ,
মেডিসিন তো আছেই, তার আগে কিন্তু আপনাকে এই লক্ষ্যগুলো রাখতে হবে, মানে আপনাদেরকে কনসিয়াস থাকতে হবে। আর অবশ্যই কিন্তু ইরেগুলার পিরিয়ড, সময় না হওয়া, তারপর ব্যথা মেয়েদের, এগুলোও কিন্তু খুব কমন একটা প্রবলেম। সুতরাং এই সব থাকলেই কিন্তু অবশ্যই আপনাদের যোগাযোগ করতেই হবে। আজকাল কিন্তু এই ইউট্রাসে ক্যান্সার, হ্যাঁ, ওভারিতে ক্যান্সার, এগুলোও খুব শোনা যাচ্ছে। সুতরাং নিজে সচেতন হতে হবে, নিজেকে জানতে হবে, ইনফরমেশন গ্যাদার করতে হবে। কখন আমি ডাক্তারবাবুর কাছে ছুটে যাব, আমার কি সিমটম আমি নিজে বুঝলে আমাকে ছুটে যেতে হবে ডাক্তারবাবুর কাছে। ওই ছেড়ে দিলাম তাই ঠিক হয়ে যাবে, 1 মাস দেখি না, 2 মাস দেখি না, এগুলো করলে কিন্তু হবে না। কেউ একজন বোধহয় আছেন, একটু ফোন নিয়ে আবার আলোচনা আসছি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি আমার না খুব চুল উঠে যাচ্ছে। চুল উঠছে? আচ্ছা, কতদিন হচ্ছে এটা? শীতের থেকে? আচ্ছা, আর ড্যান্ড্রাফ হয় নাকি চুলে? হ্যাঁ, ড্যান্ড্রাফ তো শীতকালেই থাকে, গরমকালে আমার থাকে না। আচ্ছা আচ্ছা, আচ্ছা, বয়সটা একটু ম্যাডামকে বলুন। 41। 41। বেশ, আপনার থাইরয়েডের কোনো সমস্যা রয়েছে? আমি তো ডাক্তার দেখাইনি, আমি তো নিজে থেকে বুঝতে পারবো না। আচ্ছা বেশ, তো যদি আপনি দেখুন ডাক্তার যদি না দেখিয়ে থাকেন, তো তাহলে আপনার এই যে চুল পড়ছে যেটা আপনার, তার পেছনে অবশ্যই একটা কোনো না কোনো কারণ রয়েছে। কারণ ছাড়া তো আপনার এমনি এমনি চুলগুলো পড়ে যাবে না। তো আপনার হেয়ার ফল হওয়ার জন্য আপনার যেটা মোস্ট এফেক্টিভ হতে পারে সেটা হচ্ছে আপনার যদি লিভারে কোনো সমস্যা হয়, যদি থাইরয়েডের সমস্যা। হ্যাঁ, কি বলছেন? চুল, আচ্ছা, গ্রেইং অফ হেয়ার হচ্ছে আপনার, তো আপনার লিভারের সমস্যাটাই মেইনলি আপনার হয়তো রয়েছে, যার জন্য আপনার চুল সাদা হয়ে যাচ্ছে। আপনার আইজি বেশি থাকলে এই সমস্যাটা হতে পারে, আপনার থাইরয়েড থাকলেও কিন্তু আপনার চুল পড়ার সমস্যাটা আপনার আসতে পারে। তো প্রথমত আগে জানতে হবে যে কোথায় আপনার সমস্যাটা রয়েছে, কেন আপনার চুলটা পড়ছে বা কেন আপনার গ্রেইং অফ হেয়ার হচ্ছে, তারপর না তার চিকিৎসা শুরু হবে। তো একটুখানি আপনার যদি সম্ভব হয় শুধুমাত্র এই 3টে পরীক্ষা আপনি করান। একটা আপনার থাইরয়েড টেস্ট, TSH একটা করান, একটা অ্যালার্জি টেস্ট করান, IG করান, আর একটা লিভার ফাংশন টেস্ট বা LFT করান। এই 3টে রক্ত পরীক্ষা আপনি একটু করিয়ে নিন। তারপর যদি আপনি মনে করেন যে না, আমার এই সমস্যাটার থেকে একটা সমাধানের প্রয়োজন রয়েছে, তো চিকিৎসা তো রয়েছে, সেটা নিয়ে আর কোনো আলাদাভাবে কিছু বলার নেই। কিন্তু আপনার রিপোর্টটাও দেখার দরকার রয়েছে যে আপনার রিপোর্ট ঠিকঠাক রয়েছে কিনা, ওদিক থেকে কোনো সমস্যা রয়েছে কিনা, তাহলে কিন্তু আপনার ট্রিটমেন্টটা ঠিকভাবে হবে আর সঠিক জায়গায় গিয়ে আপনার ট্রিটমেন্টটা কিন্তু হবে। একটু বলবো যে দেরি না করে আগে রিপোর্টস গুলো করুন। আর মেদিনীপুরে আমাদের চেম্বার রয়েছে, আমার মনে হয় আপনার জন্য খড়গপুর চেম্বার কাছাকাছি হতে পারে। তো কোনটা আপনার কাছাকাছি হবে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি জেনে নিন, একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। যদি রিপোর্টস গুলো করে নিয়ে আসতে পারেন খুব ভালো, নয়তো আপনি এমনিতে একবার একটু এসে দেখা করলে আমরা তারপর কি কি করতে হবে সেটা আমরা আপনাকে বলে দেবো। আপাতত বলবো যে আপনি একটু যখন বাইরে বেরোবেন একটু মাথাটাকে একটু কাভার করে আপনি বের হবেন, কোনো সুতির কাপড় দিয়ে মাথাটাকে একটু কাভার করে বেরোবেন যাতে ধুলোবালি না জমতে পারে। আর মাথায় কিন্তু অবশ্যই একটু তেল ব্যবহার করুন, নারকেল তেলই ব্যবহার করুন, তার মধ্যে একটুখানি পাতিলেবুর রস দিয়ে আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ড্যান্ড্রাফের সমস্যাটা কিন্তু অনেকটাই কম থাকবে। ধন্যবাদ। যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বার তো রয়েছেই খোলা, হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করতে পারবেন 9830235527 অথবা 37। আপনাদের জন্য দুটো নাম্বার খোলা। হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বালটিগুড়ি বাজার, দাসনগরের চেম্বার, কলকাতা ল্যান্সডাউন, খিদিরপুর, হাতিবাগান, আমতলা, এবং আপনারা পাচ্ছেন কিন্তু মধ্যমগ্রাম আমাদের হেড অফিস রেগুলার চেম্বার। এবার বলে দিই, হেরিয়াতে ডক্টর হালদার থাকছেন আগামী 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে। কারেন্ট চেম্বারগুলো আমি একটু বলে দিচ্ছি। মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, মালদায় ডক্টর এস ঘোষাল, হলদিয়াতে ডক্টর এ হালদার। এছাড়া অবশ্যই কিন্তু আগরতলায় থাকবেন ডক্টর এন ভট্টাচার্য, আগরতলায় ডক্টর এন ভট্টাচার্য, শিলচরে ডক্টর বি শর্মা নিজে থাকবেন। আচ্ছা, আরামবাগে ডক্টর এ হালদার, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য থাকবেন, বনগাঁতে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, ক্যানিং এ ডক্টর আর দে, শ্যামপুরে ডক্টর এস ঘোষাল, দিল্লিতে ডক্টর বি শর্মা, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, বহরমপুরে ডক্টর এ হালদার, বাঁকুড়াতে ডক্টর এস ভাদুরী, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, বোলপুরেও থাকছেন ডক্টর এস ভাদুরী, ডিব্রুগড়ে থাকছেন ডক্টর এস ঘোষাল,
আচ্ছা, গঙ্গারামপুরে থাকছেন ডক্টর এস ঘোষাল, গঙ্গাসাগরে ডক্টর এস ভাদুরী, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, আসানসোলে ডক্টর বি শর্মা, পুরুলিয়াতে ডক্টর বি শর্মা, ঝাড়গ্রামে ডক্টর বি শর্মা। 1 তারিখ 2 তারিখ ওপেনিং হচ্ছে নিউ চেম্বার পুরুলিয়া ঝাড়গ্রাম, আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। আরেকজন কেউ ফোনে আছেন, দেখে নি। হ্যালো, কে আছেন বলুন? হ্যাঁ বলুন, একটু জোরে বলুন, কি প্রবলেম, কোথা থেকে বলছেন? সোমা দাস, কোথা থেকে বলছেন? বেলেঘাটা। আচ্ছা বলুন, কি প্রবলেম? হ্যাঁ, সুগার কতদিন হয়েছে? অনেক দিন ধরে সুগারে ভুগছেন। আচ্ছা, কত বয়স এখন? 35। সুগার আপনার এখন কত আছে সেটা জানা আছে? খাবার আগে বা খাবার পরে কতটা আছে জানা আছে আপনার? বোঝা গেল না। 156। সেটা কি খাবার আগে না খাবার পরে? আর খাবার আগেরটা করতে হবে তো, করেনি বলছে। দেখুন, আমার মনে হচ্ছে যে আপনি যথেষ্ট অবহেলা করছেন নিজেকে নিয়ে। তো আপনি অবহেলা করতে চাইলে আপনি করতে পারেন, আমার তো তাতে কোনো ধরনের কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা আপনারই হবে। আজকে আপনি যেরকম ক্যাজুয়ালি বলছেন যে খাবার পরে 156 রয়েছে, খাবার আগেরটা আমি করিনি, অনেক দিন ধরে সুগার, হয়তো আমি জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন না যে আপনি কি ওষুধ খাচ্ছেন বা কত পাওয়ারের ওষুধ খাচ্ছেন, দিনে কতবার খাচ্ছেন। তো এই যে আপনি যে ওষুধটা আপনি খাচ্ছেন, আপনার সেই ওষুধটা খেয়েও কিন্তু আপনার সুগারটা কিন্তু মোটেও কমেনি। ওষুধ খান? আপনি ওষুধ খাচ্ছেন? কিছুই খাচ্ছেন? আচ্ছা, এটা কতদিন আগে টেস্ট হয়েছে? হ্যাঁ, তাহলে এখন দেখুন গিয়ে 400 450 হয়ে গেছে, তাই না ম্যাডাম? অনেকদিন আগে বলছি টেস্ট হয়েছে, ওষুধও খায় না। না, সুগারের ওষুধ কি আগে আপনি খেতেন না কোনোদিনই খাননি? কোনোদিনই খাননি? খাইনি মনে হয়। শুনতে থাকুন, আপনি আশপাশে কেউ কথা বলছে। ম্যাডাম কি বলছেন মন দিয়ে ফলো করে নিন, কিন্তু সিরিয়াস হয়ে যান এই ব্যাপারে। হ্যাঁ, যদি আপনাকে সিরিয়াসলি যদি আপনি একটু ট্রিটমেন্ট যদি করতে চান বা নিজেকে যদি আপনি ঠিক করতে চান, তাহলে আমি বলবো যে এতটা অবহেলা নিজেকে নিয়ে করলে কিন্তু একদমই হবে না। হ্যাঁ, আপনার বয়স যথেষ্টই কম, কিন্তু আমি যেটা বুঝতে পারলাম যে আপনি এটা নিয়ে খুব হয়তো ভাবছেন না। একদমই নয়। আপনার যদি সুগারের কোনো সমস্যা থাকে, আপনি যদি মেডিসিন না খান, যদি আপনার এরকম সুগার বেড়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু পরবর্তী সময় গিয়ে আস্তে আস্তে এগুলো কিন্তু আপনার আরো অন্যান্য সমস্যার দিকে কিন্তু টার্ন করবে। আপনার দেখবেন আস্তে আস্তে আপনার প্যানক্রিয়াস তো আপনার খারাপ রয়েছেই, তার জন্য আপনার সুগারের সমস্যা রয়েছে, তারপর আপনার কিডনি, লিভার, আপনার হার্ট বা আপনার স্কিন, এই সবকটা জিনিস কিন্তু আপনার আস্তে আস্তে দেখবেন নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো আপনার ড্যামেজ হয়ে যাবে। তো একটু আপনাকে বলবো যে একটু সিরিয়াস হয়ে যান, আর সিরিয়াস হয়ে সুগারের দুটো রিপোর্টই করান, ফাস্টিং পিপি দুটো রিপোর্টই করান, করে আপনি একবার এসে আমাদের চেম্বারে দেখা করুন। আর আপাতত বলবো যে মিষ্টি বা চিনি খাওয়াটাকে একদমই বন্ধ করতে হবে। মাটির নিচের কোনো সবজি খাওয়া আপনার চলবে না, বা ভাত যদি খেতে হয় তাহলে আপনি শুধু দুপুরবেলা ভাত খান, বাকি সময়টা রুটি, ওটস, ডালিয়া এই জিনিসগুলো খাবেন। আর ফ্রুটসের মধ্যে আপনি শসা, পেয়ারা, নাশপাতি, মুসাম্বি, আপেল এই ফলগুলো আপনি পর্যাপ্ত পরিমাণ খান। আপনি আম, কাঁঠাল, কলা বা কিশমিশ, খেজুর এই জিনিসগুলো কিন্তু একদমই খাবেন না, সবেদা এগুলো একদমই কিন্তু আপনার খাওয়া চলবে না। একটু সিরিয়াস হয়ে যান নিজেকে নিয়ে, প্রত্যেকদিন আধা ঘন্টা সময় বার করে একটু হাঁটুন। আপনি বলবো না যে সকালে ঘুম থেকে উঠে আপনাকে হাঁটতে বেরোতে হবে, প্রয়োজন নেই। আপনার যদি টাইম না হয় আপনি সন্ধ্যাবেলা হাঁটতে বেরোন, কিন্তু একটু হাঁটুন। আর খাওয়া দাওয়ার মধ্যে রেস্ট্রিকশনস গুলো নিয়ে আসুন, একটু আপনি ভাবুন যে কি করবেন, খাওয়া দাওয়াটাকে কন্ট্রোল করুন, রেস্ট্রিকশনটাকে একটু ফলো করুন। আর যেরকম আপনাকে বললাম যে একটু হাঁটতে হবে আপনাকে, এগুলো আপনি করুন, হয়তো বা আপনার সুগারটা এর থেকেও কমে যেতে পারে। আর যদি না কমে তাহলে কিন্তু আপনাকে মেডিসিন শুরু করতে হবে। মাথায় রাখবেন, কিন্তু একদম ক্যাজুয়ালি নেবেন না। সুগার হয়েছে 156, অনেকদিন আগে ট্রিটমেন্ট করেছে, ওষুধ খাচ্ছি না, এবার খাওয়া দাওয়া, মর্নিং ওয়াক হচ্ছে না, ইভিনিং ওয়াক হচ্ছে না, এখন টেস্ট করে দেখুন 300, 350, 400 হয়ে যেতে পারে। কারণ আপনি ঝিমিয়ে ঝিমিয়ে কথা বলছেন, লেজিনেস, ক্লান্তি এগুলো এসে যাবে। কিন্তু ম্যাডাম যা যা বললেন সেগুলো মেনে চলুন। খাবার, হাঁটা, মানে কি কি খাবেন কি কি খাবেন না বলেই দিলেন ম্যাডাম। আর হাঁটতে কিন্তু হবে, আধ ঘন্টা করে হাঁটুন।
করুন, তা নাহলে কিন্তু একদম সুগার আপনাকে কাবু করে ফেলবে। একটার থেকে হাজারটা রোগ নিয়ে আসে আমাদের সুগার, ডায়াবেটিস খুব অ্যালার্মিং রেটে বাড়ছে। খুব সচেতন হয়ে যান, হেল্পলাইনে ফোন করুন, ইমিডিয়েট এসে ওষুধ স্টার্ট করুন এনবিপির। প্রচুর সুগারের পেশেন্ট ভালো আছেন এনবিপিতে ওষুধ খেয়ে, আপনারা কিন্তু ইমিডিয়েট যোগাযোগ করুন। যোগাসন, প্রাণায়াম, মেডিটেশন, পঞ্চকর্মা ট্রিটমেন্ট সব ব্যবস্থা আছে। আর 5 মিনিট আছে, ম্যাডামের কাছে আমরা গাইনো প্রবলেম নিয়ে জানছিলাম, মেয়েদের যে সমস্যাগুলো হয়, পিরিয়ড ইরেগুলার, ব্যথা যন্ত্রণা, এই সমস্যা থেকে বের হয়ে আসতে হবে। ক্যান্সার কিন্তু খুব দেখা যাচ্ছে, ওভারি, ইউট্রাস, ফিমেল ডিজিজ যেরকম বাড়ছে, ফিমেলদের ক্যান্সারও বাড়ছে। তো এগুলো সচেতন হতে হবে। হ্যাঁ ম্যাডাম, এই বিষয়ে আরেকটু বলুন, ফাইব্রয়েড, সিস্ট এগুলো নিয়ে বলছিলেন। দেখুন, এখন না সত্যি খুব প্রচুর পরিমাণে আমরা ক্যান্সারের পেশেন্ট এখন আমরা পাই। তার মধ্যে আফটার স্কিন ক্যান্সার সবচেয়ে বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, তারপর আপনার সার্ভিক্সের মধ্যে সার্ভাইকাল ক্যান্সার। তো এই সমস্যাগুলো খুব র্যাপিডলি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। আর সমস্যাটা এরকমই, হয়তো আগে থেকে আপনি যেটাকে নিয়ে অবহেলা করছেন, পরবর্তী সময় গিয়ে সেটা আপনার ক্যান্সারাস হয়ে গেল, বা পরবর্তী সময় সেটা আপনার ক্যান্সারে আক্রান্ত হয়ে গেল আপনার, তাহলে কিন্তু আরো সমস্যা আপনার বেড়ে যাবে। এই যে ধরুন অনেকের একটা প্রবলেম দেখাতে যেটাকে আমরা হোয়াইট ডিসচার্জ বলে থাকি বা লিউকোরিয়া বলে থাকি, তো সেই এই যে হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাবের যে সমস্যাটা, সেটা কিন্তু যে কিছুটা কিন্তু আপনার ফাঙ্গাল এন্ড ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হয়। আর বাকিটা কিন্তু আপনার যদি এরকম কোনো ধরনের মানে ক্যান্সারের কোনো ধরনের কোনো গ্রোথ ভেতরে যদি আপনার হতে থাকে, তারও কিন্তু একটা জানান দেয় এই হোয়াইট ডিসচার্জ থেকে। এই হোয়াইট ডিসচার্জে কিন্তু কালার ভেরিয়েশনও রয়েছে। যদি আপনার হোয়াইটিশ হয় তাহলে একরকম, বা ইয়েলো, গ্রিনিশ, এরকম অনেক ধরনের কালার রয়েছে। তো সেটাও কিরকম হচ্ছে সেটাও কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। সার্ভিক্স নিয়ে যেটা বললাম যে সার্ভাইকাল ক্যান্সার এখন প্রচুর পরিমাণে কিন্তু দেখা দেয়। তো অনেক সময় অনেক ফিমেলদের থেকে একটা কমপ্লেন আসে যে যখন ইউরিন করার সময় মনে হচ্ছে যে কিছু একটা নিচের দিকে চলে আসছে বা বেরিয়ে আসছে, সেটা কিন্তু ইউটেরাইন প্রোল্যাপস হলেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। সেটা কিন্তু আপনার যদি সার্ভিক্সের মধ্যে কোনো ইনজুরি হয় তাহলেও কিন্তু আপনার এই সমস্যাটা কিন্তু আসতে পারে। তো খুব অনেক ছোট ছোট জিনিস এর মধ্যে রয়েছে, সেগুলোকে ভালো করে বুঝতে হবে। আর আপনার নিজের শরীরকে ভালোবাসুন, আপনার কি প্রবলেম হচ্ছে সেটা নিয়ে ডিসকাস করতে হবে। লজ্জার এখানে কোনো ব্যাপার নেই, ভয়ের এখানে কোনো কারণ নেই। কারণ আপনি যদি না খুলে বলেন তাহলে কিন্তু আপনার রোগের চিকিৎসা কোনো ডক্টরই করতে পারবে না। আপনার যদি কোনো প্রবলেম হচ্ছে, বাড়ির লোকের সাথে সেটা নিয়ে আলোচনা করুন। যদি কমফোর্টেবল আপনি না হন তাহলে আপনি কোনো ডক্টরের সাথে আপনি সেটা নিয়ে কনসাল্ট করুন, কারণ ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। কারণ এগুলো না চট করে ছড়িয়ে যায়, আর একটা ছোট জিনিস থেকে কিন্তু অনেকটা বড় আপনার আকার ধারণ করে ফেলতে পারে। সামান্য ইউটেরাইন ফাইব্রয়েড বা বাল্কি ইউটেরাস, এই সমস্যাগুলো কিন্তু শুধুমাত্র মেডিকেশনের মাধ্যমেই কিন্তু ঠিক হওয়া সম্ভব রয়েছে। কিন্তু অনেকের ক্ষেত্রে কি হয়, এইটা নিয়ে সিরিয়াস হচ্ছে না বা বলছে না এই সমস্যাগুলো হচ্ছে, পরবর্তী সময় সম্পূর্ণ ইউটেরাসটাকে কেটে বাদ দিয়ে দিতে হয়। এবার ইউটেরাস কেটে বাদ দিয়ে দিলে আপনার যদি মেনোপজের সময় না হয়, তার আগে কিন্তু আপনার পিরিয়ডসটা কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে। পিরিয়ডস বন্ধ হয়ে গেলে সেখান থেকে আপনার হরমোনাল চেঞ্জেস শুরু হবে, মুড সুইং হওয়া, বা আপনার গা হাত পায়ে ব্যথা হওয়া, বা আপনার যেগুলো পোস্ট মেনোপজাল সিনড্রোম রয়েছে সেগুলো সব আপনার মধ্যে দেখা দেবে। আপনি হয়তো খুব তাড়াতাড়ি রেগে যাবেন, বা আপনি খিটখিটে হয়ে যাবেন, গরম আপনার অনুভব হওয়া, ঠান্ডার সময় হয়তো আপনার গরম লাগছে। তো এরকম অনেক ধরনের প্রবলেম কিন্তু আমরা ফিমেলদের মধ্যে দেখি যাদের হিস্টেরেক্টমি অলরেডি হয়ে গেছে। তো তার জন্য একটুখানি কিন্তু সিরিয়াস হতে হবে, নিজেকে নিয়ে একটু কনসিয়াস হতে হবে। ছোট থেকে ছোট জিনিস পরবর্তী সময় গিয়ে কিন্তু একটা বড় আকার ধারণ করতে পারে, যেটা আপনার জন্য লাইফ থ্রেটেনিং হতে পারে, মানে একটা মারাত্মক আকার কিন্তু ধারণ করতে পারে। তো একটা সামান্য ছোট ফুসকুড়ি একটা সিস্টার থেকে শুরু করে আপনার ইউটেরাইন প্রোল্যাপস পর্যন্ত যে কোনো সমস্যা নিয়ে কিন্তু আপনারা ট্রিটমেন্ট এখানে পেয়ে যাবেন এনবিপিতে। আর যদি আপনার মনে হয় যে না আপনার একটু আপনি হয়তো ট্রিটমেন্ট করছেন কিন্তু ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছেন না, একটা সঠিক জায়গায় সঠিক চিকিৎসার প্রয়োজন রয়েছে, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে কিন্তু যোগাযোগ করতে হবে। হেল্পলাইন নাম্বার এই জন্যই রাখা, আপনার কাছাকাছি কোথায় আপনি চলে আসুন। রিপোর্ট বেসড ট্রিটমেন্ট হয় আমাদের এনবিপিতে। আপনি যখন এলেন তখন তো রিপোর্ট নিয়ে এলেন, একটা রোগ হয়েছে রিপোর্ট করে আপনি জানতে পেরেছেন টেস্ট রিপোর্টগুলো দেখে। তারপরে 1 মাস ওষুধ খেয়ে আপনি কেমন আছেন সেটাও রিপোর্ট করে আপনি নিজে চাক্ষুষ প্রমাণ পেয়ে যাবেন। এনবিপি এতটাই ফলপ্রসূ ট্রিটমেন্ট করে। কিন্তু
ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। প্রোগ্রাম যারা দেখছেন হেল্পলাইন নাম্বার লিখুন 9830235527 অথবা 37। কলকাতায় ল্যান্সডাউন চেম্বার, খিদিরপুর চেম্বার, হাতিবাগান চেম্বার, আমতলা চেম্বার, মধ্যমগ্রাম চেম্বার। উইকে রেগুলার আপনারা এই চেম্বারগুলোতে পাচ্ছেন প্রতি সপ্তাহে। আচ্ছা, হাওড়াতে শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর আর হাওড়া বেলুর তিনটি চেম্বার রয়েছে কিন্তু আমাদের। সব ডাক্তারবাবুরা বারবার গর্বের সাথে বলি ওয়েল কোয়ালিফাইড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত, ওয়েল এক্সপিরিয়েন্স সব ডাক্তারদের আমরা পাই। সব ডাক্তারবাবুরা ঘুরিয়ে ফিরিয়ে টিভি প্রোগ্রামে আসছেন, এনবিপির সঙ্গে যারা যুক্ত, এবং সব প্রোগ্রামও করছেন এবং সব চেম্বারও করছেন কিন্তু। আর আমাদের স্যার সিএমডি ডক্টর বিনোদ শর্মা, চিফ মেডিকেল ডিরেক্টর, তিনি তো আছেনই সর্বদা সব চেম্বারে, এবং দিল্লিতে 22 তারিখ যাচ্ছেন। আর অবশ্যই পুরুলিয়া আর ঝাড়গ্রাম ওপেনিং 1 তারিখ আর 2 তারিখ ডক্টর শর্মা নিজে থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। ম্যাডামকে অনেক ধন্যবাদ আপনাদেরও সঙ্গে থাকার জন্য। রেগুলার প্রোগ্রাম দেখুন, ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকছে দেখুন, আর টিভি চ্যানেলেও প্রোগ্রামে অংশগ্রহণ করুন। ভালো থাকবেন। শেষ